নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার এক সাহাবী ছোট একটা বাচ্চাকে ডাকলেন। ওই বাচ্চাটা সাহাবীর কাছে আসতে অস্বীকার করলো, অস্বীকৃতি জানাইলো, আসতে যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা কি করে এইদিকে তাকায় রয়েছে। কিছুক্ষণ পরে ওই সাহাবী বলল, হাতের মধ্যে মুঠের মধ্যে কি জানি, হাতের মধ্যে মুঠের মধ্যে কি দেখাইয়া বলল, ও বাবা, তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে এই হাতের জিনিসগুলি দিয়ে দিব, তোমাকে পুরস্কার দিব। নবীজি বলল, তুমি যে তাকে নিজের কাছে ডাকছো, সত্য করে বলো তো, তুমি কি ওই বাচ্চাটাকে কিছু দিবা না এমনি তোমার কাছে আসার জন্য এই ছলনাটা করলা? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আমার হাতের মধ্যে কিছু খেজুর ছিল, এই খেজুরগুলি আমি ওই বাচ্চাটাকে দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, দেওয়ার জন্য আমি ডাকি নাই, আমি শুধু তাকে আমার কাছে আনার জন্য ডাক দিছি। নবীজি বললেন, তুমি তো ওয়াদা খেলাফ করছো, অঙ্গীকার ভঙ্গ করছো, নাউজুবিল্লাহ। যদি এটাই নবীজি ওয়াদা খেলাফ বলে, এটাই যদি ওয়াদা ভঙ্গ করে, তাহলে এরকম কত শত হাজার ঘটনা আমার আপনার প্রতিদিন দৈনন্দিন ঘটতেছে, ঠিক কিনা? প্রতি মুহূর্তে সামান্য বিষয়ে আমরা ওয়াদা খেলাফ করি, আমানতের খেয়ানত করি, মিথ্যা কথা বলি, অথচ কত কঠিন গুনাহ মুনাফিকের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের একদম তলদেশে। আসফালি মিনান নার, জাহান্নামের একদম তলদেশে মুনাফিকের স্থান হবে। যদি না পারি তাহলে বলার দরকার কি, আর বললে সেটা কেন করব না? এই জন্য মুনাফিকি থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ আমার চরিত্রকে সুন্দর করে দেন, মুনাফিকি থেকে আমাকে মুক্ত রাখেন। সকলে বলি আমিন। এক নম্বর ক্ষতি হইল, এই ছোট বাচ্চাটাকে আপনি মিথ্যা বলায়া একটা গুনার কাজ করলেন। এই গুনাহ, প্রথম ক্ষতি হইল আপনার গুনাহ হইল। দ্বিতীয় নম্বরটা হইল, এই বাচ্চা মিথ্যা কথা বলার একটা লাইসেন্স পেয়ে গেল, ঠিক কিনা? এই বাচ্চা মনে করলো, আমার বাবাই তো আমাকে মিথ্যা কথা শিখাই দেয়, আমার বাবাই তো মিথ্যাটাকে বৈধ করছে, সুতরাং আমি আর বইয়াতে কেলাপকে, আমি আর সত্য কথা কমুকের লেগে আমিও মিথ্যা কথা কমু, ঠিক কিনা? এই জন্য ঘরের থেকে আমরা আজকে মিথ্যা শিখাইতেছি, মা বাবাই সলি সন্তানদেরকে মিথ্যা শিখাইতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। সর্বপ্রথম আমরা আল্লাহর শুকর আদায় করি এবং লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করি আপনার আমার নবী, কলিজার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের 18 নম্বর পারার সূরা মুমিনুনের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। ওই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে আল্লাহ যে কথাগুলি বলছেন এবং নবীজি হাদিসে যে কথা বলছেন, এই কথাগুলি আমাদের জীবনে এখন প্রত্যেকের পুঙ্খান্ন মিল আছে, এক ফোঁটাও এদিক সেদিক নেই। আল্লাহ কোরআনে যা বলছেন, নবীজি হাদিসে যা বলছেন, এর বাইরে আমরা কেউ নাই। যেমন আল্লাহ সূরা মুমিনুনের প্রথমে মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করছেন। মুমিনদের গুণ কি কি গুণ হবে, মুমিনরা সফল মুমিনরা কেমন হবে, সফল মুমিনদের বৈশিষ্ট্য কেমন হবে, এই বৈশিষ্ট্য আল্লাহ পবিত্র কোরআনের 18 নম্বর পারায় সূরা মুমিনুনের প্রথমে আল্লাহ আলোচনা করছেন।
সফল মুমিনদের যতগুলি গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো আল্লাহ আলোচনা করতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের গুণ হচ্ছে তারা ওয়াদা এবং আমানত রক্ষা করবে। সুবহানাল্লাহ। সফল মুমিনদের যতগুলি গুণ আছে এর মধ্যে একটি গুণ হচ্ছে তারা ওয়াদা এবং আমানত রক্ষা করবে। কাদের গুণ? সফল মুমিনদের গুণ। কাদের গুণ? সফল মুমিনদের গুণ। এই সফল মুমিনদের গুণ আল্লাহ কোরআনে আলোচনা করছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলে যে সমস্ত মুমিনরা সফল হবে তাদের মধ্যে একটি গুণ এমন থাকবে তারা ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবে, অঙ্গীকার করলে অঙ্গীকার রক্ষা করবে, চুক্তি করলে চুক্তি রক্ষা করবে, কমিটমেন্ট করলে কমিটমেন্ট রক্ষা করবে এবং আমানত রাখলে আমানত রক্ষা করবে, খেয়ানত করবে না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা ওয়াদা পূরণের ক্ষেত্রে আমরা একদম উদাসীন নাই বললেই চলে। আর আমানতের কথা কি বলবো? আমানতের খেয়ানত তো সব জায়গায় সর্বত্র, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সফল মুমিনের গুণাগুণ বর্ণনা করতেছেন। সফল মুমিন যারা হবে তারা ওয়াদা এবং আমানত রক্ষা করবে। ওয়াদা দিলে যারা ওয়াদা রক্ষা করে না, এটা হলো মুনাফিকদের কাজ। মুনাফিক কাদেরকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মুনাফিকের কোয়ালিটি বর্ণনা করছেন। যেমন নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবীজি বলেন মুনাফিকের আলামত তিনটা। যখন কথা বলে ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। তাহলে মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এক নম্বর আবার বলি, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। এই আলামত কয়টা? তিনটা। এখন এই তিনটি আলামত আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন তো। আছে। এই রোগে আমরা সবাই রোগী, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ এর মধ্যে থেকে সবাই যে খারাপ এরকম না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাঁচায় রাখুক। আল্লাহ এই আমল আল্লাহ চালু রাখার তৌফিক দান করে। এটা বহুত বড়। যদি এই গুণ কারো মধ্যে, এই কোয়ালিটি যদি না থাকে তাহলে সে সফল মুমিন। সুবহানাল্লাহ। কোন জোরে জোরে। আমাদের দেশে একটা কথা আছে, দুধ দেওয়ার না গায়ের লাথি খাওয়াও ভালো। মানুষ যে করা হয়, যে কঠোর হয়, যার কথার ভাষা করা, কিন্তু এর মনের মধ্যে মুনাফিকি নাই, মনের মধ্যে অন্যের ক্ষতি নাই, মনের মধ্যে হিংসা নাই, এই মানুষটা হইল সলিড মানুষ। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। আর কিভাবে নবীজি বলতো বলেন? মুনাফিককে এটাও নবীজি বলছেন, মুনাফিকের আলামত কি কি এটাও বলছেন, এরপরে খাঁটি মুমিনকে সেটাও বলছেন। সব আমাদের সামনে পরিষ্কার না? এখন আমাদের খালি আমল করা বিষয়। দুনিয়াতে এখন ওয়াজ হইতেছে, খুব ওয়াজ হইতেছে। মোবাইল খুলেন, ওয়াজের শেষ নাই। হাটে রাস্তায় যাবেন, প্যান্ডেলের অভাব নাই, ওয়াজ হইতেছে। কিন্তু এখন সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব সেটা হলো আমলের অভাব।
আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে মুনাফিকের আলামত কয়টি? 3টা। এখন মুনাফিক কাকে বলে? মুনাফিক বলা হয় যে কথা দিয়ে কথা রাখে না, তাকেই মুনাফিক বলা হয়। মুনাফিক কাকে বলা হয়? কথা দিয়ে কথা যে রাখে না তাকেই মুনাফিক বলা হয়। এই জন্য আমাদেরকে কথা বলার সময় খুব হুঁশিয়ার করে কথা বলতে হইব, খুব খুব হুঁশিয়ারের সাথে খেয়াল করে মুখ চালনা করতে হইব। আজকে তো আমরা তুচ্ছ বিষয় নিয়ে হাসি ঠাট্টার ভিতরে আমরা মিথ্যা কথা বলে ফেলি, মজার ছলে আমরা ওয়াদা দিয়ে ফেলি। এই ব্যাপারে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার এক সাহাবী ছোট একটা বাচ্চাকে ডাকলেন। ওই বাচ্চাটা সাহাবীর কাছে আসতে অস্বীকার করলো, অস্বীকৃতি জানাইলো, আসতে চাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা কি করে এইদিকে তাকায় রয়েছে। কিছুক্ষণ পরে ওই সাহাবী বলল, হাতের মধ্যে মুঠের মধ্যে কি জানি, হাতের মধ্যে মুঠের মধ্যে কি দেখাইয়া বলল, ও বাবা তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে এই হাতের জিনিসগুলি দিয়ে দিব, তোমাকে পুরস্কার দিব। নবীজি বলল, তুমি যে তাকে নিজের কাছে ডাকছো সত্য করে বলো তো, তুমি কি ওই বাচ্চাটাকে কিছু দিবা না এমনি তোমার কাছে আসার জন্য এই ছলনাটা করলা? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আমার হাতের মধ্যে কিছু খেজুর ছিল, এই খেজুরগুলি আমি ওই বাচ্চাটাকে দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, দেওয়ার জন্য আমি ডাকি নাই, আমি শুধু তাকে আমার কাছে আনার জন্য ডাক দিছি। নবীজি বললেন, তুমি তো ওয়াদা খেলাফ করছো, অঙ্গীকার ভঙ্গ করছো, নাউজুবিল্লাহ। যদি এটাই নবীজি ওয়াদা খেলাফ বলে, এটাই যদি ওয়াদা ভঙ্গ করে, তাহলে এরকম কত শত হাজার ঘটনা আমার আপনার প্রতিদিন দৈনন্দিন ঘটতেছে, ঠিক কিনা? প্রতি মুহূর্তে সামান্য বিষয়ে আমরা ওয়াদা খেলাফ করি, আমানতের খেয়ানত করি, মিথ্যা কথা বলি, অথচ কত কঠিন গুনাহ মুনাফিকের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের একদম তলদেশে। আসফালি মিনান নার, জাহান্নামের একদম তলদেশে মুনাফিকের স্থান হবে। যদি না পারি তাহলে বলার দরকার কি, আর বললে সেটা কেন করব না? এই জন্য মুনাফিকির থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ আমার চরিত্রকে সুন্দর করে দেন, মুনাফিকি থেকে আমাকে মুক্ত রাখেন, সকলে বলি আমিন। দেখেন, আমরা বাচ্চাদেরকে ছোটবেলায় মা বাবা মিথ্যা কথা শিখায়। আমাদের সমাজে মিথ্যা কথা আমরা বাচ্চাদেরকে আমরা শিখাই, মা বাবা গার্ডিয়ান আমরা শিখাই। কিভাবে শিখাই? মনে করেন একজন পিতা বাড়িতে ঘুমায় আছে অথবা কাজ করতেছে অথবা সজাগ, ঠিক এই মুহূর্তে একজন লোক দরজায় নক করছে। তো ওই লোকটার একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চা যায় দরজা খুলে দিছে। খোলার সাথে সাথে বাহিরে যিনি আসছে মেহমান, উনি বলতেছেন, বাবা তোমার আব্বুরে যায় বলো একটু আসতে বলো, আমি তোমার আব্বুর সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, যায় একটু আসতে বলো। এখন এই ছেলে তো ছোট মানুষ, যায় বাপের কাছে কইছে যে ঘরের সামনে একজন লোক আসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনাকে ডাকে, চলেন। এখন যাকে বলছে ওনার যদি সাক্ষাৎ করার ইচ্ছা থাকে তাহলে তো ভালো কথা, আর না থাকলে সে কইব কি, তুমি যাইয়া বলো আব্বু বাসায় নেই। কথাটা ঠিক কিনা জোরে বলেন? যাইয়া বলো আব্বু বাসায় নেই। এই তো ছোট মানুষ, এ তো আর কিছু বুঝি না, সে আইসা দৌড়ায় আসে বলে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বু বলছে আমার আব্বু বাসায় নেই। জি
এই মিথ্যা কথা আমরাই শিখাইতেছি। যাই একদিন কইছে আব্বু কইছে আব্বু বাসায় নাই, এই কথাটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য, সত্য। এই মিথ্যা আমরা শিখাইতেছি আমাদের। এই যে মিথ্যা কথাটা আপনি তাকে শিখাইলেন, এই শিখানোর কারণে আপনার দুইটা ক্ষতি হয়েছে বড় বড়। এক নম্বর ক্ষতি হইল, এই ছোট বাচ্চাটাকে আপনি মিথ্যা বলায়া একটা গুনার কাজ করলেন। এই গুনাহ, প্রথম ক্ষতি হইল আপনার গুনাহ হইল। দ্বিতীয় নম্বরটা হইল, এই বাচ্চা মিথ্যা কথা বলার একটা লাইসেন্স পেয়ে গেল, ঠিক কিনা? এই বাচ্চা মনে করলো আমার বাবাই তো আমাকে মিথ্যা কথা শিখাই দেয়, আমার বাবাই তো মিথ্যাটাকে বৈধ করছে, সুতরাং আমি আর বইয়াতে কেলাপকে আমি আর সত্য কথা কমু করলে আমিও মিথ্যা কথা কমু, ঠিক কিনা? এই জন্য ঘরের থেকে আমরা আজকে মিথ্যা শিখাইতেছি, মা বাবাই সলি সন্তানদেরকে মিথ্যা শিখাইতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। বাচ্চাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এই এলাকার, এই দেশের সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসায়, সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যালয়, স্কুলে ভর্তি করাই দিয়েছেন। কেন? আপনি সৎ এবং আদর্শবান সৎ মানুষ করবেন, এই জন্য ভর্তি করাই দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ স্কুলে ভর্তি করাইছেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ স্কুলে ভর্তি করায় লাভ কি যদি আপনার ঘরের মধ্যে সঠিক শিক্ষা না থাকে? আপনি নিজে পিতা হয়ে যদি বাচ্চাকে মিথ্যা শিখান, তাহলে এই বাচ্চাটা সত্য শিখবে কোত্থেকে? আদর্শবান হবে কোত্থেকে? চরিত্রবান হবে কোত্থেকে? এজন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তি করানোর সাথে সাথে নিজের ঘরটার পরিবেশও ভালো করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে নিজেদের ঘরকে সুন্দর করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শুধু মিথ্যা কথা শিখায় এমন না, বরং আমাদের অনেক বাবারা আছে ছেলেদেরকে, বাচ্চাদেরকে সিগারেট বিড়ি খাওয়াও শিখায়। কিভাবে জানেননি? বাবা তো বিড়ি খায়, ছেলে তো ছোট, বাবা বিড়ি খায়, এটা ছেলে দেখে। এক সময় বাবা, সন্তান যখন একটু বড় হইতে থাকে, বাবা বলে যাও বাবা এই বিড়িটা ধরাই নিয়ে আসো, ঠিক কিনা? জোরে বলেন। বাবা যাও এই সিগারেটটা ধরাই নিয়ে আসো। এই ছোট বাচ্চা যখন ধরাইতে যায়, তো ধরাইতে যায় বাপে যেইভাবে আগুন দিয়া ধরাই, এটা ছেলে দেখছে কি দেখে নাই? ঠিক এই সন্তানটাও বাবা যেইভাবে মেসের কাঠে দিয়ে আগুন ধরায়, যেইভাবে সিগারেট ধরায়, এই শিশু বাচ্চাও বাবার অনুকরণে সেইভাবে সিগারেট ধরায়। আর এই ধরাইতে ধরাইতে এক টান, দুই টান, তিন টান, এইভাবে দিতে দিতে এই ছোট বাচ্চাও সিগারেট খানা শিখে যায়, ঠিক কিনা? আপনি তো সিগারেটের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই ছেলে তো আর সিগারেটের মধ্যে না, এটা তো আধুনিক যুগ, ডিজিটাল যুগ। এই ছেলে সিগারেটের থেকে যাবে গাঞ্জায়, গাঞ্জার থেকে বাবা খায় আপনার সাথে যে আচরণ করবে, আপনি হয়ে যাবেন হাবা। কথা ঠিক না বেঠিক? জোরে বল। এই সন্তান আর বিড়ি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। বিড়ি, সিগারেট, গাঞ্জা সব কিছু খায়া, বাবা খায়া এমন এমন কথা বলবে সন্তান, আপনি হয়ে যাবেন হাবা, কিছু করার থাকবে না। এর জন্য সন্তানকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করার সাথে সাথে ঘরকেও আমার ভালো করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। ঘরের শিক্ষাটার ব্যাপারেও আমাকে জোরদার করতে হবে। আমি আমার নিজের ঘটনা বলি। আল্লাহর ঘর মসজিদে বসে আপনাদের সামনে বলতেছি, আমি আমার মাকে কোনোদিন, আমার নিজের মারে আমি কোনোদিন জীবনে দেখি নাই কোনো ওয়াক্ত নামাজ কাজা পড়ছে, সুবহানাল্লাহ, কোনোদিন দেখি নাই। শীত বলেন, ঠান্ডা বলেন, সুস্থ বলেন, অসুস্থ বলেন, সব সময় যথাসময় নামাজ, যথাসময় নামাজ। আর সকালবেলা আমরা বাসায় ঘুমাই থাকবো, কিয়ামত শুরু হয়ে যেত ঘরের মধ্যে। আমার মা যেদিন সকালবেলা মারা যায়, ওই দিন সকালবেলাও কোনো কারণে আমি মসজিদে যাইতে পারিনি। মায় তো অসুস্থ, ফজরের নামাজ পড়ে একটু কাইতেছি, তো আমি ভয় পাইতেছি আমার আম্মা যদি আমরা দেখে, তো ওই দেখার সাথে সাথে জিজ্ঞাইব, তুই ফজরের নামাজ পড়লি না কি জন্য? তোর দেরি হইল কি জন্য?
মায়ের রুম আর আমার রুম সামনাসামনি, তো আমি পর্দাটা কোনো রকম চাপাই দিয়া আস্তে করে ঘর দিয়ে বাইরে হয়ে যেতেছি। এই সময় মার রুমের থেকে আওয়াজ আসতেছে, মায় অসুস্থ। প্রতিদিন কোরআন শরীফ পড়তো, কিন্তু যেদিন অসুস্থ মারা যাবে ওই দিন আর কোরআন শরীফ পড়তে পারে। এগুলি হলো ঘরের শিক্ষা। আপনি সকালবেলা নামাজের জন্য আসেন, জুমার নামাজের জন্য আসছেন, আপনার সন্তানটাও সুন্দর করে গোসল করে একদম ভালো কাপড় চোপড় পরায় যতটুকু আছে আপনার সাথে করে হাত ধরে নিয়ে আসেন। আপনার এই ছোট বাচ্চা শিখবে আমার আব্বু যেমন মসজিদে যায় আমাকেও মসজিদে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা এই সমস্ত ব্যাপারে সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, মুনাফিক কাকে বলে? যে কথা দিয়ে কথা রাখে না তাকে মুনাফিক বলে। এই জন্য আমরা কথা বলার সময় খুব হুঁশিয়ার, খুব সতর্কতার সাথে কথা বলতে হবে, ঠিক কিনা? এখন তো আমরা ওয়াদা খেলাফের একটা প্রতিযোগিতা লাগাইছি, যে যত বড় মিথ্যা কথা বলতে পারে তে তত বড় বুদ্ধিমান, যে যত মানুষের উপর জুলুম করতে পারে সে যত বুদ্ধিমান চালাক, যে ব্যবসায় প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আমানতের খেয়ানত করে যে যত বেশি টাকা পয়সা কামাইতে পারে সে সবচেয়ে বেশি বুদ্ধিমান। এই বুদ্ধিমান হিসাবে সমাজে তাকে পরিচিতি দেয় মানুষ। আসলে কি সে বুদ্ধিমান না আহাম্মক? আল্লাহু আকবার। এই জাতীয় বুদ্ধিমানের চাইরে না পয়সার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ দুনিয়ার মানুষে হয়তো বুদ্ধিমান বলতে পারে, চালাক বলতে পারে, আল্লাহর ভাষায় এটি মুনাফিক, আল্লাহর ভাষায় এটি ওয়াদা খেলাফকারী, আল্লাহর ভাষায় এটি আমানত খেয়ানতকারী। এজন্য আল্লাহ তাআলা আগেরকার যুগে মানুষ এমন ছিল, মানুষের কথার সত্যতা এমন ছিল, পূর্বের যুগের ইতিহাস এমন। এক লোকে একটা জমি বিক্রি করছে, জমি যার কাছে বিক্রি করছে উনি ঘর করার জন্য মাটি খনন করতেছে। মাটি খনন করতে করতে যায় এক পর্যায়ে একটা স্বর্ণবর্তী কলস পাইছে। এই স্বর্ণবর্তী কলসি নিয়া চিন্তায় পড়ে গেছে, আরে আমি তো ঘর করতে চাইতেছি, আমার ভাই মনে হয় আগের দিনে এরকম ব্যাংক ব্যালেন্স ছিল না, আগের দিনে স্বর্ণ গয়না হলে মানুষ কলসির মধ্যে ভরা, মটকায় ভরা মাটির নিচে একটা নিরাপদ জায়গার মধ্যে রেখে দিত। আগের দিনে সবচেয়ে বড় ব্যাংক ছিল এই মাটির ব্যাংক, মাটির নিচে, এটাই ছিল বিশ্ব ব্যাংক, এটাই ছিল বাংলাদেশ ব্যাংক। এখন তো আমরা ব্যাংকে রাখি, আগের দিনে আগে মাটির নিচে রাখতো। তখন এই স্বর্ণবর্তী কলসি নিয়ে চিন্তায় পড়ে গেছে, কলসি মনে হয় আমার ভাই যখন জমি বিক্রি করছে তখন এই কলসি উঠাই নিতে তার মনে ছিল না। হ্যাঁ, ভাইয়ের যদি মনে না থাকে তাহলে কি হবে? আমার তো মনে আছে, আমি ভাইয়ের এই কলসি ভর্তি স্বর্ণ আমি এটা নিব না, আমার ভাইয়ের কাছে পৌঁছাই দিব। এই কথা ভাবতে কাঁধে করে স্বর্ণ ভর্তি কলসি নিয়ে হাঁটা শুরু করছে। ভাইয়ের বাড়িতে গেছে, যায় বলতেছে, ভাই আমি তোমার থেকে যে জমিটা ক্রয় করছিলাম সেখানে আমি ঘর বাড়ি নির্মাণ করব, এই জন্য আমি মাটি খনন করতে যাই, এই কলসি পাইছি, নেন আপনার কলসি, আপনি নেন। ওই লোকে দেখা অবাক, আরে ভাই এই কলসির মালিক তো আপনি। যখন আমি এই জমি বিক্রি করছি, জমিন থেকে নিয়ে একদম আসমান পর্যন্ত, জমিন থেকে নিয়ে একদম জমিনের নিচ পর্যন্ত, তাহতা সারা পর্যন্ত, উপরে নিচে সকল পুরা জায়গাটার মালিক আপনি হয়ে গেছেন। এই কলসির মালিক আমি না, এটা আপনার। জমিওয়ালায় কয়, না এটা আমার না, এটা আপনার। সে বলে এটা আমার না, এটা আপনার। এই দুজনের মধ্যে স্বর্ণবর্তী কলসি নিয়ে ধাক্কা ধাক্কি। আর আমাদের এই সমাজে হইলে এই স্বর্ণবর্তী কলসি নিয়ে হয়তো টানাটানি, ঠিক কিনা জোরে কোন? তারা করতেছে ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, আর আমরা করতাম টানাটানি। এখন দুজনের একজনও নিতে চায় না। শেষ পর্যন্ত দুইজনে বলল, ভাই আমরা নিজেরা পারাপারি করে লাভ নাই, চলো বিচারকের কাছে যাই। বিচারক যেই ফয়সালা দিবে আমরা উভয়ে সেই ফয়সালা মেনে নিব।
দুজন চলে গেছে বিচারকের কাছে। আহা, আগেরকার বিচারকও ছিল ইমানদার। বিচারকের সামনে যাইয়া ও ঠেলা ঠেলি একবার স্বর্ণবর্তী কলস উনি বলে ওনার ওই আগের মতো অবস্থা। বিচারক বলে, তোমরা এই স্বর্ণবর্তী কলসি নিয়ে ঠেলাঠেলি করতেছ, তোমাদের বিচার যে আমি ইনসাফের কোন কলম দিয়ে করি? একটা কাজ করো, এই তোমার ছেলে আসেনি? কয় হ্যাঁ আমার ছেলে আছে। তোমার মেয়ে আসেনি? কয় হ্যাঁ মেয়ে আছে। বয়স কত? সকলের বয়স বিবাহের করার সময় হয়ে গেছে, বিবাহযোগ্য। কয় ঠিক আছে, তোমার আর ওনার মাঝে একটা কুফু মিলে গেছে, তোমাদের দুজনের কাছে আমানতদারির মিল আছে, তুমিও আমানতদার সেও আমানতদার, সুতরাং তোমাদের একে অপরের বিয়াই বানাই দিতে চাই। সুবহানাল্লাহ। বিচারকও ছিল এমন ইমানদার বিচারক। ওই আর এখনকার যদি আমাদের সমাজের বিচারক হইতো তাহলে কি কইতো জানেননি? স্বর্ণবর্ষী কলসি নিয়ে যখন তোরা ঠেলাঠেলি করতেছ, এই ঠেলাঠেলি করার কারণে তখন দুজনের মালিকানা গেছে গা। ইজা তাহারদা তাসাখাতা, দুজনের মালিকানা শেষ, এই স্বর্ণের কলসির মালিক আমি। ঠিক কিনা জোরে কম? এরম করতো। তো তোরা যখন স্বর্ণবর্তী লইয়া কলস লইয়া ঠেলাঠেলি করতেছস, মালিকানা শেষ, তখন দুইজনের ভিতরে ঘাপলা আছে, এই স্বর্ণের কলসির মালিক আমি। আমাদের সমাজে এটা চলতেছে কি চলতেছে না জোরে বলেন? এবার বিচারক একজনের ছেলে আরেকজনের মেয়ে দুজনকে বিবাহ পড়াই দিয়ে একে অপরকে বিয়ে বানাই দিছে। বিয়ে বানাই দেওয়ার পর বিচারক বলে, ও আল্লাহ, বড় স্বর্ণের কলসি নিয়ে বড় একটা মুসিবতের মধ্যে ছিলাম, আল্লাহ স্বর্ণের কলসির বিচার সমাধান কইরা তাদের কলসি তাদেরকে বুঝাই দিছি, আল্লাহ তুমি আমার উদ্ধার করছো। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কি বিচারক দেখছেন, কি আমানতদারি! আল্লাহ, এই আমানতদারি আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। শুধু এরকম না, আমানতদারি শুধু যে পূর্বের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, নবীজির যুগে ছিল, এমনই বিষয় না। আমাদের পূর্বে যারা ছিল, আমাদের দাদারা যারা ছিল পূর্ব উত্তরসূরি, এদের আমানতদারিও কেমন ছিল? জমি লাগতো, কাগজপত্র কিছু লাগতো না, শুধু মুখে বলে দিত ওইখান থেকে ওই পর্যন্ত এটা তোমার। মুরব্বীরা যারা আছেন, এই মুখের কথাটাই দলিল হয়ে যেত, ঠিক কিনা? আর এখন আমরা দলিল করে রেজিস্ট্রি করার পর উল্টে যাই। এই দুনিয়াতে সবচেয়ে বেশি অভাব এখন যে জিনিসের, সত্য, ওয়াদা রক্ষা করা, আমানতদারি রক্ষা করা, এই জিনিসগুলি এখন সবচেয়ে বেশি অভাব। এই কয়েকটা জিনিসের খুব বেশি অভাব দুনিয়াতে। অথচ ওয়াদার ব্যাপারে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদাররা, তোমরা পরস্পর যে ওয়াদা করো তা তোমরা রক্ষা করো। এটা কে বললেন? আল্লাহ। কাদেরকে বলছে? ঈমানদারদের। দেন আল্লাহ সব জায়গায় কথাগুলি ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা, তোমরা পরস্পর যে ওয়াদা করো সেই ওয়াদা রক্ষা করো। ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করো না। যদি ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ অন্য জায়গায় বলতেছেন ওয়াউফু বিল আহদ, তোমরা যে ওয়াদা করো সেই ওয়াদা তোমরা রক্ষা করো। ইন্নাল আহদা কানা মাসউলা, যদি ওয়াদা রক্ষা না করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে প্রশ্ন করবেন, কেন ওয়াদা রক্ষা করো নাই? আর এই কথা যদি একবার জিজ্ঞাসা করে ফেলায় হাসরের ময়দানে, আমার আপনার উপায় আছে? বলেন না, উপায় আছে? একজন লোককে টাকা হাওলাত দিছে বিপদে পড়ে, বিপদের সময় নিছি 50,000 টাকা নিলাম বিপদের সময়।
এখন বিপদ শেষ, তার থেকে একটা ডেট দিয়ে নিছি না টাকাটা আগামী সপ্তাহে বা আগামী মাসে দিব, এমন একটা ডেট দিছি। তো আমার বিপদ শেষ, টাকার ব্যবস্থা হয়ে গেছে, ডেট শেষ হওয়ার আগে দিয়ে দেন না। আরেকজনের টাকাই না বিপদ সারছেন, আপনার সময় সারছেন, এখন বিপদ শেষ, সময় শেষ, টাকাও আপনার হাতে আছে, পাওনা টাকা দিয়ে দেন। পাওনা টাকার খবর নাই, ওয়াদা রক্ষার কোনো খবর নাই। মসজিদে কুপাল বসতে বসতে যদি মাথার মধ্যে কালো দাগ ফেলাই দেন কি লাভ? যেটা বান্দার হক এটা দিতেই হবে, যেটা বান্দার হক বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আর যেটা আল্লাহর সাথে হকুল্লাহ, যেটা যেই হকের আল্লাহর সাথে যে হক, সেটা ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। আর আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষের যে হক আছে, এটা তার হক তাকে দিয়া তারপরে তার কাছ থেকে মাপ চাইতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য খুব সতর্ক, খুব সতর্ক। আল্লাহু আকবার। এই আমানত, আজকে আমরা একজনে কথা দিয়ে নিয়েছি আমি এটা দিব, আমি ওইটা করব, আমি ওইটা করব, যখন দেওয়ার সময় হয়েছে তখন আর কোনো খবর না। এটা কি ওয়াদা রক্ষা হইল না ওয়াদা খেলাফ হইল? তো এটা সে কোন কাতারে? মুনাফিকের কাতারে। কোন কাতারে? মুনাফিক কাকে বলে? যে কথা দিয়ে কথা রাখে না, যে কথা দিয়ে কথা। আর মুনাফিকের অভ্যাস কয়টা? মুনাফিকের অভ্যাস কয়টা? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, আর আমানতের খেয়ানত করে। ও আল্লাহ, আপনার কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ মাপ চাই, আমাদেরকে আল্লাহ এই তিন শ্রেণীর এক শ্রেণীর মধ্যেও আল্লাহ আপনি আমাদেরকে করেন না। আমিন কোন সবাই? আল্লাহ আমাদেরকে এই তিন শ্রেণী থেকে মুক্ত রাখেন, সকলে বলে আমিন। দেখেন, আপনারা তো এই আমিন কইতে চান না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খুব প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি হাতে ধরছে, হাত দাও, এই হাতে ধরছে, ধরে বলতেছে, ও মুআজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আল্লাহর কসম মুআজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই সাহাবী কেঁদে দিছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন কাফের মুশরিক বেঈমানেরাও আপনাকে অস্বীকার করে নাই, কোনদিন আপনার কথার মধ্যে কোনো সন্দেহ পোষণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাত ধরে বলতেছেন আপনি আমাকে ভালোবাসেন। ওই সাহাবী চোখের পানি রাখতে পারে নাই, সাহাবীর সাথে সাথে বলতেছে, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আমিও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ও মুআজ, আমি তোমাকে একটা আমল শিখাই দিই, তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে আল্লাহ জিকির করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হে আল্লাহ, আপনি আমাকে শুকরকারী বান্দা হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। আর আল্লাহ, আপনি আমাকে এমন আমলকারী বানাই দেন, আল্লাহ, আমি যাতে সুন্দর থেকে সুন্দর যে আমল আপনি পছন্দ করেন এমন আমল করার তৌফিক দান করেন। এই জন্য এই দোয়াটা শিখে নিব, শিখবো তো ইনশাআল্লাহ সবাই। এই দোয়া করতে হইব, আল্লাহ, আমি যদি মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহর দয়া চাই, আমার এই আমল করতে, এই আমলগুলি করতে হবে। আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হিন্দুস্তানে মুসলমানরা কেমন ছিল? হিন্দুস্তানে হিন্দু মুসলমান একটা সরকারি খাস জমি লইয়া ঝগড়া লাগছে, অনেক দিন ধরে এই ঝগড়া চলে আসতেছে। কোনো সময় সকালে উঠে দেখা যায় এখানে মন্দিরের সাইনবোর্ড, কোনো সময় সকালে উঠে দেখা যায় এখানে মসজিদের সাইনবোর্ড।
যখন যাদের জোর বেশি তখন তাদের সাইনবোর্ড জ্বলে। তো এখন এই নিয়ে ঝগড়া চলতেছে। মুরব্বী শ্রেণীর যারা ছিল তারা বলল, তোমরা এইভাবে আর কয়দিন ঝগড়া করবা? একটা কাজ করো, এটা আদালতের মাধ্যমে সমাধান করে আসো। যদি আদালত রায় দেয় মসজিদের, তাহলে মসজিদ হবে, আর যদি মন্দিরের রায় দেয় তো মন্দির হবে। এবার হিন্দু মুসলিম মিলা সবাই আদালতের মধ্যে গেছে। ওই আদালতের যিনি বিচারক ছিল তিনি ছিল হিন্দু। হিন্দু হইলেও হিন্দুদের মধ্যে অনেক সৎ মানুষ আছে, ভালো মানুষ আছে। হিন্দু বিচারক বলল, তোমরা যে আমার কাছে বিচার নিয়ে আসছো, তোমাদের কারো কাছে কোনো কাগজ আসেনি, নথিপত্র আসেনি? দুনো দল বলল, না, আমাদের কাছে কোনো নথিপত্র, কোনো কাগজপত্র কিছুই নাই। এবার বিচারক বললে, তাহলে আমি বিচার কিভাবে করব? তোমরা একটা কাজ করো, তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে প্রবীণ বয়স্ক যিনি আছেন উনাকে আদালতে নিয়ে আসো, উনার কথার উপর ফায়সালা হবে, যেহেতু কাগজপত্র নাই। দুনো দল চলে আসলো। হিন্দুদের মধ্যে প্রবীণ বয়স্ক এমন কেউ আছে কিনা তালাশ করতেছে, কারোরে পায় না। সর্বশেষে মুসলমানদের মধ্যে তালাশ করে একজন পাওয়া গেছে, ওনার নাম হলো ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাই। উনি হইল হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইর বাবা। সুবহানাল্লাহ, যিনি হাদিসের হাফেজ ছিলেন। এই জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইর বাবা, ওনার নাম হলো ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাই। উনাকে মুসলমানরা খুব সআদরে, খুব সম্মানের সাথে আদালত প্রাঙ্গণে নিয়ে গেছে, আর মুসলমানরা খুশি হয়। সাক্ষীরা মুসলমানদের পক্ষ থেকে পাওয়া গেছে, সুতরাং এই জমিটা মুসলমানদের পক্ষেই রায় হবে, এখানে মসজিদে হবে। মুসলমানরা খুশিতে আত্মহারা। আর হিন্দুরা ঘুরে আর বলে, শেষ। হায় রে, এতদিন তো তাও জোর জবরদস্তি করে চলতাম, এখন তো আর ফায়সালা মুসলমানদের হয়ে যাবে, আমরা আর কিছুই পাবো না। এখন মুসলমানরা খুব উৎসাহ নিয়ে আনন্দের সাথে আদালত প্রাঙ্গণে গেছে। হিন্দুরা 2-4 জন গেছে, আর বাকিরা বাসায় রয়েছে। মুরব্বী যারা ছিল তারা বলে, আরে যাও না, যে সাক্ষী নিয়ে গেছে ইয়াহিয়া উনি বড় ভালো মানুষ, আরে যায়া দেখো না কি হয়। যাক, মুরব্বীরাও বোঝায় সোজায় তাদেরকেও পাঠাইল। এবার আদালতের কাজ করে বিচারক জিজ্ঞাসা করে ইয়াহিয়া কান্দুলবীকে, আচ্ছা মুরব্বী, আপনি বলেন, এই সরকারি জমিটা, খাস জমিটা যখন সর্বপ্রথম সরকারি খাস জমি হিসাবে ডিক্লেয়ার হয়েছে, তখন সর্বপ্রথম কারা দখল করছিল, মুসলমানরা না হিন্দুরা? সত্য কথা বলবেন, আপনার কথার উপর আজকে ফায়সালা হবে। এখানে মসজিদ হবে না মন্দির হবে, জমিটা মুসলমানদের পক্ষে যাবে না হিন্দুদের পক্ষে যাবে, আপনার কথার উপর ফায়সালা হবে। যখন বিচারক ইয়াহিয়া কান্দুলবীকে জিজ্ঞাসা করছে, ইয়াহিয়া কান্দুলবী আসমানের দিকে হাত উঠে বলতেছে, ও বিচারক সাহেব, আমি এমন একজন নবীর উম্মত, আমি হাবিবে কিবরিয়া নবীর উম্মত, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এমন নবীর উম্মত যেই নবীকে মক্কার দুষ্ট কাফেররা আলামিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ, আমি এমন নবীর উম্মত। ও বিচারক সাহেব, আমি আজকে সাক্ষী দিতেছি, এই খাস জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল। সুবহানাল্লাহ। আদালতের কাজ করার মধ্যে সমস্ত মুসলমানরা ইয়াহিয়া কান্দুলবীকে গালি দিতে দিতে বাইর হয়ে যায়। হায়, এতদিন তো জোর জবরদস্তি করে হইলো, আমরা কতদিন নামাজ পড়ছি এই জায়গার মধ্যে, আজকে মুসলমানের সাক্ষীর কারণে আমরা মুসলমান হইয়া মসজিদের জমি হারাই ফেললাম। হায় রে, এখানে মন্দির নির্মাণ হবে আর মসজিদ হবে না। গালি দিতে দিতে মুসলমানেরা আদালতের প্রাঙ্গণ থেকে বাইর হয়ে যায়। ইয়াহিয়া কান্দুলবী মাথাটা নিচু করে ওই কাঠগড়ায় দাঁড়ায় আছে, দাঁড়ানো অবস্থার থেকে পড়ছে। মুরব্বী মানুষ, আস্তে 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 বাড়িতে গেছে, সাথে কেউ নাই। রাস্তার মধ্যে যার সাথে দেখা হয় সেই গালি দেয়,
আরে কেমন বেঈমান মানুষ, মুসলমানদের জমি কাম হিন্দুদেরকে দিয়ে দিছে, নিয়ে গেছিলাম ভালোর জন্য, জমি দিয়ে দিছে হিন্দুদেরকে। যে পায় রাস্তায় গালি দিতেছে। ইয়াহিয়া কান্দুলি বাসায় ঢুকছে, ঢুকা ঘরের দরজা বন্ধ করে দিছে, কারোর সাথে কোনো কথা বলে না, লজ্জায় ঘরের থেকে বাইর হয় না, কেউ ডাকলে কোনো কথাও শুনে না, সারা রাত কাঁদতেছে। শেষ রাত্রে যখন তাহাজ্জুদের সময় নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য উঠছেন, ঘরের বাহিরে দেখে মানুষদের পায়ের আওয়াজ শোনা যায়। ঘরের বাইরে হাজার হাজার মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। উনি দরজা খুলছে, দরজা খুলে দেখে শত শত না হাজার হাজার হিন্দুরা লাইন ধরে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ইয়াহিয়া কান্দলবি বলে, তোমরা আমার ঘরের দরজায় কি চাইতেছ? তোমরা যা চাইছিলা, জমি চাইছিলা, আমি মুসলমান হওয়া সত্ত্বেও সাক্ষী দিয়া তোমাদের জমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা এই গভীর রাত্রে আমার কাছে কি চাও? ইয়াহিয়া কান্দলবি মনে করছিল হয়তো মুসলমানরা রাগ হয়ে, গুসা হয়ে আমার উপর হামলা করার জন্য আসছে। দরজা খুলে দেখে সমস্ত হিন্দুরা দাঁড়াইয়া আছে। ইয়াহিয়া কান্দলবি বলে, কি চাও? বলে, হুজুর, আমাদের আগে জানা ছিল না ইসলাম এত সুন্দর ধর্ম, মুসলমানদের আদর্শ এত সুন্দর, মুসলমানদের ব্যবহার এত সুন্দর, মুসলমান এত সত্য কথা বলে, এটা আগে জানা ছিল না। হুজুর, আমরা আসছি এই জন্য, আপনি যেই জায়গাটা মন্দিরের জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি হুজুর, ওই জায়গাটার মধ্যে মন্দির আর হবে না, ওই জায়গাটার মধ্যে মসজিদ হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, ওই জায়গাটার ভিতরে মন্দির হবে, ওই জায়গাটার মধ্যে মসজিদ হবে। আমরা হিন্দুরা সিদ্ধান্ত নিছি, যেই মুসলমানের ধর্মের মধ্যে এত সত্যতা আছে, এক সাক্ষীতেই যদি এত সত্য সাক্ষী দিতে পারে, নিশ্চয়ই মুসলমানদের ধর্ম সত্য। সেই সত্য ধর্ম গ্রহণ করার জন্য আমরা আসছি, সেখানে মসজিদ হবে। আগামীকালকে থেকে আপনার ইমামতিতে আমরা নামাজ শুরু করে দিব। তার আগে আমরা আসছি, আপনার পবিত্র হাতে হাত রেখা, আপনার পবিত্র জবান দিয়ে আমাদেরকে কালেমাটা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা আমাদেরকে পড়াই দেন। কিতাবের মধ্যে লেখে হাজার হাজার মানুষ সেই দিন কালেমা পড়া, এই আদর্শ দেখে, এই সত্যতা দেখে কালেমা পড়া মুসলমান হয়ে যায়। এই জন্য কিতাবের মধ্যে আছে, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্ত করে, সত্য মানুষের সম্মান বাড়ায়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য ওয়াদা রক্ষা করবো তো ইনশাআল্লাহ, কথা দিয়া জবান ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জবানের হেফাজত, ওয়াদার হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকে এই পর্যন্ত আর বাড়াবো না, যে কথাগুলি